এই সাইডে তো কতদিন ধরে কাজ করতেছেন? এই বেচের থেকে। শুরু থেকে। জি। তো এই যে এগুলা পরিষ্কার করে দেওয়া দরকার কিনা? জি অবশ্যই, এগুলো আমরা তো করে দেই তো। কবে কইরা দিবেন? ভীম বান্ধা শেষ হইলে? না, এর আগেই তাহলে দিব। বিম বান্ধার আগে এই যে কেরাই। দেখা গেছে এই হ্যাঁ, ঢালাইটা যদি ওই পাশে থাকতো তাহলে শাটারের কারণে পরিষ্কার করতে পারতেন। হ্যাঙ্গার উপর দিয়ে উঠে হ্যাঁ। ঋণগুলা হ্যাঙ্গার বান্ধার আগে পরিষ্কার করা। আচ্ছা, তার মানে আমি কইতাছি এই ঢালাই গুলো যে লেগে আছে এগুলা যদি শাটারের ওই পাশে থাকতো তাহলে কি আগে পরিষ্কার করা লাগতো কিনা? জি অবশ্যই। তাহলে এটি দেখা গেছে বলার সাথে সাথে পরিষ্কার করে দিলে ভালো হয়, কারণ আপনার এই জায়গা যদি ঢালাই পরে ঢালাইয়ের মর্নিং ভালো হবে। তো জি না। এগুলা সাথে সাথে করা দরকার কিনা? জি করা দরকার তো। এই যে এগুলা পিলারে ঢালাই এগুলা ঠিক আছে, কতগুলা পরিষ্কার হয়েছে কতগুলা হয় নাই, এগুলা সঠিক নিয়মে পরিষ্কার করে দিতে হবে। এগুলা পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়া ভীমের রড বাইন্ডিং করতে হবে, কারণ ভীমের রড বাইন্ডিং করার পরে কিন্তু এই ঢালাইগুলো আর পরিষ্কার করা যাবে না। তো সম্মানীয় দর্শকরা, এই যে যে ঢালাই রডের সাথে লেগে আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভীম টিম বাঁধার আগে পরিষ্কার করে দিতে হবে। তো যেখানে সাথে সাথে পরিষ্কার করার কথা এখানে পরিষ্কার হয় নাই, কিন্তু আপনাদের এটি পরিষ্কার করে দিতে হবে। এগুলা যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ঢালাইয়ের পরবর্তীতে যে ঢালাইটা হবে সেই ঢালাইয়ের সাথে মর্নিং ভালো হবে না, যার ফলে এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।